আমি শুধু জানতে চাইছিলাম মানেটা কি? কি হচ্ছে কি এটা? তোমাকে পছন্দ করেছিলাম, তোমার গর্ব হওয়া উচিত। তোমার তো দেখছি খুব সাহস। তুমি কে গো যে তুমি ওকে অপমান করছো? এটা পড়ো আর দেখে বলো আমি কে। আপনি আপনি তো উহু গ্রুপের প্রেসিডেন্ট। নিশা ম্যাডাম, আমি ঠিক আপনাকে চিনতে পারিনি। চুপ করো, নিজের জিনিস গুছিয়ে নিয়ে উহু গ্রুপ থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। মা, দেখো ভালো করে, রঞ্জন কত ভালো আছে। যেখানেই থাকো তুমি এবার শান্তিতে থাকতে পারবে। রঞ্জন, অনেক শুভেচ্ছা। তুমি এখানে কি করছো? জানু, এই ভিখারিটা এখানে কোত্থেকে এলো? কি বিচ্ছিরি গন্ধ। এখানে সিকিউরিটিরা কি ঠিক করে কাজ করতে পারে না? এদেরকে ভেতরে ঢুকতে দিল কে? আমি ওকে চিনি না। এই ভিখিরিটা কি করে ঢুকলো কে জানে। আমার বাবা ভিখারি না। তাহলে নিশ্চয়ই নোংরা পরিষ্কার করার কাজ করে। রঞ্জন, তুই রঞ্জন তুই চন্দন, তোর লজ্জা করে না বুঝি? এই এম্পায়ার গ্র্যান্ড হোটেল আমাদের এই শহরের একমাত্র 7 স্টার হোটেল। চারিদিকে তাকিয়ে দেখ একবার, সবার একটা ভালো স্টেটাস আছে যেখানে তুই নিজে কোনোদিন পৌঁছাতে পারবি না, বুঝলি? আর মিস্টার রঞ্জন এনাদের মধ্যে অন্যতম। আর তুই তুই একটা সিকিউরিটি গার্ড। রঞ্জন, আমরা দুজনে তো ভাই হই। চুপ করো। ছোটবেলা থেকেই তুমি সব সময় আমাকে ছোট করে এসেছো। এখন আমি প্রমাণ করে দিয়েছি আমি তোমার থেকে কত ভালো। আর তুমি নির্লজ্জের মতো এখানে খেতে চলে এসেছো। আমি ভাবছি ওই মৃত বুড়িটা এইসব দেখলে কি ভাবতো। আমি সব সময় তোকে সামলানোর চেষ্টা করেছি, আর সেটা না করলে তোকে বডিগার্ড পাঠিয়ে দিত। চুপ করো। ওই বুড়িটার মতোই খালি বড় বড় কথা, গরিবের বাচ্চার খালি বড় বড় বাহানা, ফালতু নাটক করো না। হ্যাঁ রঞ্জন, মাকে এমন বলতে পারলি? তুই অসভ্যতামি না করলে মা কখনোই তোকে বার করে দিত না। মা কিন্তু তারপরেও তোকে খুঁজেছে, কিন্তু খুঁজে পাইনি। তুই নিখোঁজ ছিলিস। ওই বুড়ির যা হয়েছে বেশ হয়েছে। ছোট লোক। এই ভিখারির বাচ্চাটা আমাদের বিয়ে নষ্ট করে কোন আমি সাহস? এখানে আমার মার শেষ ইচ্ছা পূর্ণ করতে এসেছি। শেষ ইচ্ছা যত সব। তুই আমার যশ খ্যাতিতে নজর দিতে এসেছিস, হয়তো টাকা চাওয়ার জন্য এসেছিস। ঠিক আছে, এই নে, এতে হবে তো? নে, নিয়ে ফোট। মা মারা যাবার আগে তোর কথা সব সময় ভাবতো। মা ভেবেছিল তোর বিয়েটা হয়তো দেখে যেতে পারবে, তাই আজ আমি এখানে এসেছি। এটা তোর জন্য। এটা আমায় দে। ফ্রিতে খাওয়ার জন্য মৃত বুড়িটার নাম নিচ্ছিস? চন্দন, তোর লজ্জা করে না? ওই ছোট লোক, নিজেকে মিস্টার রঞ্জনের ভাই বলতে লজ্জা করে না? 200 টাকা মাত্র, 200 টাকা মাত্র। দেখুন সবাই, 100-র 2টো নোট। এত দামি জায়গায় ফ্রিতে খেতে চলে এসেছো। কি বুদ্ধি দেখো। আমাদের বিয়ের পার্টিতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। সিকিউরিটি, সিকিউরিটি, এদের বাইরে বার করো এক্ষুনি। তুমি হয়তো জানো না, আমার নতুন মা কর্পোরেশনের সিইও। এই দেখো মেয়েটাকে বলছে, দেখো চন্দন, তোর মেয়েকে নিয়ে গিয়ে ভালো করে মাথার ডাক্তার দেখা। উহু কর্পোরেশনের সিইও কে? নিশা ম্যাডাম। সিইও ম্যাডাম যদি এর মা হয় তাহলে আমি এখানকার সব খাবার খেয়ে নেব। রঞ্জন ওই কোম্পানিতে কাজ করে। এই খবরটা সত্যি হলে রঞ্জন জানতো না, সেটা বিশ্বাস করতে পারো? চন্দন দেখ, এই গিফট গুলোতে যা যা আছে তার দাম লাখ টাকার বেশি হবে। তুই এই বিয়েতে এসেছিস যখন, তোর গিফটটা কোথায়? ওই 100-র নোট দুটো নিশ্চয়ই নয়। ঠিক বলেছে, দেখো।
তুই ওই বুড়িটার মতোই হয়েছিস, মাথা ঠিক নেই তোদের, খালি আজে বাজে জিনিস মাথায় ঘোরে তোদের। আশা করি তোর মেয়ে যখন বড় হবে বেশ সুন্দরী হয়ে উঠবে। রঞ্জন, তোর কি আছে সেটাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু মানবিকতাটা বজায় রাখ, অমানুষ হোস না। কি ভেবেছিসটা কি আমাকে শেখাতে আসিস না? আজ এখানে এসেছিস কারণ উহু কর্পোরেশনের উঁচু পদে কাজ করি। তুই আমার যশ দেখতে এসেছিস, ফোকটে খেতে এসেছিলিস নাকি? হ্যাঁ, ঠিক আছে, নে বস। ওই বুড়ির হয়ে যা খাবার তাই খেয়ে নে। রঞ্জন, মাকে নিয়ে এসব বলা বন্ধ কর, ওসব পুরনো কথা শোনাতে আসিস না। আমি এখন নাম করা ব্যক্তি, আর তুই একটা সিকিউরিটি গার্ড। তুই একটা ভালো ওয়েডিং গিফটও নিয়ে আসতে পারিসনি। তোকে ভাই বলতে আমার লজ্জা লাগে। আমার পরিবারে তোর জন্য কোনো জায়গা নেই। এমনকি তুমি বলেছো উহু কর্পোরেশনের নিশা রয় নাকি তোমার ওয়াইফ। তুমি যে মিথ্যে বলছো না সেটা প্রমাণ করার জন্য তোমার গিফটটা দেখাও সবাইকে। কোথায় তোমার গিফট? কই দেখি আমরা সবাই দেখি আমাদের বিয়েতে তুমি কি ছাইপাশ গিফট এনেছো আমাদের জন্য। দেখাও গিফটটা। তুই আগের মতোই রয়ে গেলি, কোনো উন্নতি হয়নি। তোর কপাল ভালো যে তোকে আমি খেতে দিচ্ছি। কে রে, খাবি না নাকি? তাহলে এক কাজ করি, রাস্তার কুকুরগুলোকে ডাকি খাবারগুলো খাওয়ার জন্য। নতুন গল্পের জন্য উহু